পশ্চিম অমরপুরের পর মাতৃধামের পিছনে হলদির পর যে সাতবেড়িয়া রোডের পাশে কিন্তু মাটি ফেলার কাজ শুরু হয়ে গেল এবং সেই কাজের দৃশ্য সরাসরি আপনাদের সামনে উপস্থাপিত করছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। দেখুন এবার কিন্তু মাটি ফেলার কাজ দুরন্ত গতিতে শুরু হয়ে গেল। ঠিক মাতৃধাম যে আবাসস্থল তার পিছনে মাটি ফেলার কাজ চলছে এবং এই সেই তালগাছ ল্যান্ডমার্ক, যেমন আমরা বড় গোপীনাথপুর স্টেশনে দেখিয়েছিলাম, এই জায়গাটি ল্যান্ডমার্ক হিসেবে আমরা এই তালগাছটিকে পরিগণিত করছি এবং এর পিছনে মাটি ফেলার কাজ হচ্ছে সে দৃশ্য দেখাচ্ছি। ঠিক মাতৃধাম পিছনে সাতবেড়িয়া রোডের পর হলদি এবং সাতবেড়িয়ার মাঝখানে মাটি ফেলার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে এবং পড়ছে মাটি, সে দৃশ্য আপনারা দেখছেন। ইস্টার্ন রেলের এই পিলার এবং এই পিলারের সোজাসুজি দেখুন এই যে তালগাছটি আছে, ঠিক এর নিচে পোয়াল জড়ো করা আছে। তো এর নিচে এইখান পর্যন্ত রেল লাইনটি আসবে এবং এই সোজা চলে যাবে একদম জয়রামবাটি স্টেশন এবং দূরে জয়রামবাটি স্টেশন বিল্ডিংটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটি যদিও একটু কুয়াশাচ্ছন্ন অবস্থায়, খুব অস্পষ্ট। এবং এই যে জায়গাটি আমরা হাঁটছি, বর্তমানে যে জায়গাটিতে আমরা হাঁটছি, এই জায়গাটি দিয়েই কিন্তু রেল লাইনটি যাবে এবং এটি রেল লাইনের জায়গা। আপনারা দেখছেন এই সোজা যাবে এবং এই সোজা অতিক্রম করবে। তো বন্ধুরা দেখুন এইখানে যে আরেকটি পিলার আছে, অর্থাৎ এই দিকে তাল গাছের নিচে যে পিলারটি দেখালাম ওইখান থেকে সোজা এই পিলার পর্যন্ত বিস্তার করা আছে। বিস্তৃতভাবে যাবে 200 মিটার দূরত্ব সম্পন্ন এই জায়গাটি অধিগৃহীত রেল দ্বারা এবং এখানেই কিন্তু ইস্টার্ন রেলের এই পিলারটি দেখতে পাচ্ছেন এবং এখানে মাটি ফেলার কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা বলেছিলাম যে বড় গোপীনাথপুর স্টেশনের কিন্তু 2024 সালেই সিআরএস হবে, তাই হয়েছে এবং 2025 সালের মার্চ মাসেই কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস হবে এবং আপনারা অবশ্যই সে দৃশ্য দেখতে পারবেন। কিন্তু মাটি ফেলার কাজ চলছে এবং এখানে মাটি ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে। খুব নিচু জায়গা, এখানে একটি ক্যাম্প করা হবে, অর্থাৎ এখানে একটি ঘর করা হবে যেখান থেকে সমস্ত কার্যটি পরিচালনা করা হবে। সেই জন্যই এটি কিন্তু রেল লাইনের বাইরের জায়গা, অর্থাৎ রেল অধিকৃত জায়গার একটুখানি ভিতরের দিকে এই জায়গাটিতে মাটি ফেলা হচ্ছে, ঠিক মাতৃধাম আশ্রমের পিছনে এবং যাবে সোজা রেল লাইনটি এই দিকে। সম্পূর্ণভাবে সংযুক্তিকরণের কাজ সম্পাদিত হবে 2025 সালের মধ্যেই। তো বন্ধুরা এই মুহূর্তে যে মাটি ফেলার কাজ চলছে সেই দৃশ্য আপনাদের সামনে প্লেস রিভিউয়ার চ্যানেল প্রথম উপস্থাপিত করছে। একদম মাটি ফেলার যে দৃশ্য সেটি আপনারা দেখছেন। ডাইরেক্ট যে লরি আসছে এবং লরি এসে এখান থেকে যে মাটি ফেলছে সেই দৃশ্য দেখুন প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায় এবং আপনারা এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন এবং প্লেস রিভিউয়ার চ্যানেল বর্তমানে ফেসবুকে এসেছে, সেখানেও আপনারা ফলো করতে ভুলবেন না। 2025 সালেই কিন্তু বৃত্তটি সম্পূর্ণ হবে, অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত মার্চ 2025-এ সিআরএস হবে এবং তারপরে এই যে জায়গাটি বর্তমানে মাটি পড়ছে আপনারা দেখছেন, এই জায়গাটি পুরোটি মাটি ফেলে ফিলিং করা হবে এবং ব্রিজগুলি করা হবে এবং 2025 সালের নভেম্বর টার্গেট রাখা হয়েছে যে এখানেও কিন্তু ট্রেন লাইনটি সম্পাদিত হবে, অর্থাৎ জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চলবে। অর্থাৎ বিষ্ণুপুর থেকে কামারপুকুর পর্যন্ত যে রেল লাইনের বৃত্ত সেটি সম্পূর্ণ হয়ে যাবে 2025 সালে। সেই রকম জোর প্রস্তুতি নিয়ে কাজকর্ম চলছে। পিছনে সাতবেড়িয়া রোডের পর হলদি এবং সাতবেড়িয়ার মাঝখানে মাটি ফেলার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে এবং পড়ছে মাটি, সে দৃশ্য আপনারা দেখছেন।
আজকের এই উপস্থাপনাটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন।